الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قدروں کو دریا کر دیا، دل کا روشن کر دیا، آنکھوں کا بینا کر دیا، دل کا روشن کر دیا، آنکھوں کا بینا کر دیا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، لا الہ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বারকুদলা বেসরকারি এতিমখানা ও নীলাবাড়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম আজিম উসান ওয়াজ এবং দুয়ার মাহফিলের আজ 17 নভেম্বর 2024 মোতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, চান্দাইকোনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ টিপু সাহিব, আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ বদরুজ্জামান বিশ্বাস ঢাকা, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান সাহিব, আজকের এই মাহফিলে অলরেডি আমার আগেই আপনাদের সামনে দামি কিছু কথা শর্ট টাইমে বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল আসাতিদা জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ ইসমাইল সাইন দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে কথা বলেছেন আমার আগেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম যুক্তিবাদী দামাত বারাকাতুহুম, আরো অনেক বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যেই এই গভীর রাতে স্বাভাবিকভাবে গ্রামীণ মানুষগুলো যখন ঘুমে বিভোর থাকে, ঘুমকে প্রায়োরিটি না দিয়ে এই সুন্দর মজলিসে কিছু আলোচনা শোনার লক্ষ্যেই তো বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কম না বেশি? এরকম ওয়াজ মাহফিল মুমিন যখন পায় খুশি হয়, কিন্তু মুনাফিকের অন্তরে গায়ে শুধু জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মুমিন চায় মুসলমান আরো বেশি তাকওয়ার লেভেলে অগ্রগামী হোক, কিন্তু মুনাফিকরা চায় না। মুনাফিকের কাজই হলো শুধুই বিরোধিতা করা। মসজিদ সুন্দর হলে তার কাছে ভালো লাগে না, বাস্তবতা এটাই। বাবা মায় আদর করে নাম রাখছিল হারপিক মজুমদার, যে হারপিক দেখলেই খালি খেপে। বাবা মায়ের নাম রাখছে নিঝুম মজুমদার। আমাদের গ্রামের দামি দামি বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি মজুমদার বাড়ি, তাহলে বোঝা গেল ভালো বংশের ছেলে। কিন্তু অতিরিক্ত পড়াশোনা করে যে পণ্ডিত হয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, এটা হয়তো মা বাবাই জানতো না। এদের ভিতরে চুলকানি। কিভাবে উলামায়ে কেরামের দোষ বের করে মানুষের সামনে প্রচার করা যায়, শুধু মাদ্রাসার দোষ বের করে কিভাবে প্রচার করা যায়। আমি আজও পর্যন্ত এই ব্যক্তির ওয়াল থেকে, ফেসবুকের ওয়াল থেকে আজও পর্যন্ত তার প্রোফাইলে একটা পোস্ট ইসলাম এবং মুসলমানদের পক্ষে পাইনি। নামে মুসলমান, কামে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাইতেও বেশি খারাপ। এমন কিছু লোক আমাদের সোসাইটিতে আছে না নাই? আমাদের বাড়ির আশেপাশে আছে না নাই?
কথা বলে না কেন? এদের শুধু ভালো কিছু দেখলেই গা জ্বলে, কিন্তু মুসলমান যখন ভালো কিছু পায় সে শুকর আদায় করে ওটাতে উপস্থিত হয়। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, পরস্পর পরস্পরকে বীর এবং তাকওয়া, নেক এবং আল্লাহ ভীতির কাজে সাহায্য করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং শত্রুতার কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না আল্লাহ? জোরে বলেন না কার? এই জন্য সমস্ত ভালো কাজগুলোকে সাপোর্ট দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় মসজিদ হচ্ছে, আপনি দান করতে পারেন না, সাপোর্ট করবেন যে ভাই মসজিদটা সুন্দর, আশা করি তুমি এই মসজিদটাকে সুন্দর করে এই এলাকার ভিতরে ফুটিয়ে তুলতে পারবে, আমি দোয়া করি তোমার এই মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর হোক। আপনি এতটুকু বলতে পারেন। আপনার সাপোর্ট পেয়ে এই মসজিদ কমিটি ওই মসজিদের প্রতি আরো ঝুঁকবে যে না, আমার একজন ভাই আছে, সে আমাকে সাপোর্ট দিয়েছে মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে সাপোর্ট করবেন। এই যে উলামায়ে কেরাম যারা আছেন, আসাতিজায়ে কেরাম যারা আছেন, আপনি দান করতে পারেন না, আপনার সেই অ্যাবিলিটি নাই, কিন্তু জীবনে কোনোদিন হক্কানি আলেম, হক মাদ্রাসা এগুলোর বিরোধিতা করে নিজের কপালকে পুরব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক আমাদের সব ভাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, প্রত্যেকে যারা পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে আওয়াজ করে পড়ে না আমিন। ভাই সব, আমরা আজকে এই মাহফিলে যে আসতে পারলাম, বসতে পারলাম, আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন কে? বসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ ছাড়া আমরা হাঁটতে পারি? আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারি? আল্লাহ সাহায্য ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি? কথা বলে নাকি? আমাদের কোনো পাওয়ার আছে? কোনো ক্ষমতা আছে? তাহলে আমাদেরকে তৌফিক দেন কে? আল্লাহ নাম বলতে কষ্ট হয়? আমাদেরকে তৌফিক দেন কে? যে আল্লাহ তৌফিক দিয়েছেন আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে রাজি করি, ওই আল্লাহকে খুশি করি। সকলেই চিল্লায় একবার করে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা আমরা আমাদের জবান দিয়ে বের করলাম, সওয়াব না গুনাহ? সবাই বলতে হবে সওয়াব না গুনাহ? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের চাইতে দুর্বল, আপনারাই সবল, এটাই বাস্তবতা। কারণ প্রতিদিন আপনারাও বয়ান করতেও যান না, শুনতেও যান না, আমরা প্রতিদিন বয়ান করিও, আবার মনিটরের মাধ্যমে শুনিও, ঠিক কিনা? এই জন্য স্বাভাবিকের চাইতে আমি আপনাদের চাইতেই দুর্বল, স্বাভাবিকভাবে আপনারা আমার চাইতে সবল। এই জন্য কথাও কিছু বলবেন, জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সকলে চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে একবার করে আল্লাহকে বড় করে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। গুনাহ হয়েছে? কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদের সব ভাইকে মৃত্যু পর্যন্ত রবের তাসবিহ গুলো জপে, রবের তাসবিহ গুলো পড়ে, রবের একনিষ্ঠ একজন বান্দা হয়ে চলার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। উপস্থাপনায় লম্বা টাইম নষ্ট না করে, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনারা আগেই একটু ওয়াদাবদ্ধ হতে হবে। হুজুর কোন বিষয়ে? একটা বিষয়, সেটা হলো আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যেতে হবে। এর আগে উঠাউঠি করলে
আমিও বয়ান করতে পারবো না, একেবারে মনোযোগ নষ্ট হয়ে যাবে। এটা অনেক জায়গায় গেলে করে। আপনাদের আমি সিরাজগঞ্জ জেলায় আমি বহুত প্রোগ্রাম করছি, অনেক প্রোগ্রাম করছি। আপনারা না জানলেও এই যে এই সমস্ত যারা মিডিয়ার ভাইরা আছে না, এরা কিন্তু সবাই জানে সিরাজগঞ্জে আমি বহুত প্রোগ্রাম দিয়েছি, সদরে, তারপর আপনাদের রায়গঞ্জেও আমি প্রোগ্রাম করেছি বহুবার। এরপরে এদিকে যে হাটি কমরোল সলঙ্কা যেটাকে বলা হয়, ওখানে প্রোগ্রাম দিয়েছি, তারা আসে প্রোগ্রাম দিয়েছি, এরকম শেরপুরে অনেক প্রোগ্রাম করেছি আমি। কিছু কিছু প্রোগ্রামে এমন হয়েছে যে মানুষ একজন উঠলে আরো তিনজন ওঠে, এটা করা যাবে না। মাহফিলের একটা সৌন্দর্য আছে, এটাকে কিভাবে বৃদ্ধি করা যায় এই চিন্তা করে আগাতে হবে, কিভাবে নষ্ট করা যায় এই চিন্তা করা যাবে। আখিরে মুনাজাত দিয়ে কারা কারা বাড়িতে যাব, তো হাত তুলে আল্লাহকে দেখায় দিই, হাত নাড়া দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ সবাইকে আখিরে মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। অনেকে মনে মনে ভাবে হাতও তুলবো না, হুজুর তো কইছে মাঝখানে না যে আখিরি মুনাজাত, আমি এখনই যাবো না। অনেকেই চিন্তা করছে, এখন নিয়ত করতেছে হুজুর যদি ভালো সুট টুট দিয়ে টান দিতে পারে তো থাকবো, টান টুন না দিলে তো পারবো। এই চিন্তা অন্তর থেকে বাদ দিয়ে একটু বসে। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে, আমাকে, সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলেই পড়ি আমিন। আমি সূরাতুল মুদ্দাসসির 42, 43, 44, 45, 46, 47 এই 6টি আয়াতে কারিমা খুতবায় তিলাওয়াত করেছিলাম। এই 6টি আয়াত থেকে কিছু কথা বলবো, এরপরে সমাপ্ত করে দোয়া দিয়ে বাড়ি যাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে জান্নাতি আর জাহান্নামী যারা, এদের মধ্যকার যে কথোপকথন, একটা মুহাওয়ারা, মুকালামা, ইংলিশে বলা হয় ডায়ালগ। 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ ডায়ালগ আছে না নাই? আছে ডায়ালগ। হয়তো কোনো দোকানদারের সাথে ডায়ালগ, হয়তো কোনো বন্ধুর সাথে ডায়ালগ, না হয় স্টুডেন্ট টিচারের সাথে ডায়ালগ, কথোপকথন নিজের চলার পথের বিভিন্ন বিষয়ে, অথবা কোনো লাইব্রেরিয়ানের সাথে ডায়ালগ, কথোপকথন। আরবিতে বলা হয় এটাকে মুহাওয়ারা, মুকালামা, একজন আরেকজনের সাথে কথা বলা। আল্লাহ পাক এই 6টা আয়াতে কারিমার মধ্যে জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যকার যে মুহাওয়ারা, এটা আল্লাহ পাক নিজেই কোরআনে জানায়া দিয়েছেন যে যারা জান্নাতি হবে এবং যারা জাহান্নামী হবে, এই দুটো দলের মাঝে মুহাওয়ারা হবে, মুকালামা হবে, তারা একজন আরেকজনের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সবাই জানি একটা কথা, হাসরের ময়দানে দল দুইটা, এক দল জান্নাতি, আরেক দল, বলেন না, এক দল জান্নাতি, আরেক দল। দুনিয়ার সমস্ত মানুষেরা জান্নাতি, হ্যাঁ, সব জান্নাতি হবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটাই বাস্তব। আল্লাহ পাক কোরআনে এই বিষয়ই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ জানায়া দিলেন, এই মানুষ, যারা নেক আমল করে আগে যাবে ওই বান্দাগুলো জান্নাতি হয়ে যাবে, যারা গুনাহের কাজ করবে এরা জাহান্নামী হয়ে যাবেন। দুইটা পথ আল্লাহ জানায়া দিলেন, এই দুইটা পথের প্রতীক যারা হয়ে যাবে, এই কাজ করলে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে, এই কাজ করলে বান্দা জাহান্নামের লাইনে আগে যাবে। কোন কাজের মাধ্যমে জান্নাত পাবে?
এ ব্যাপারও আমার মাওলা কালামুল্লাহ শরীফের মধ্যে আমার মদিনাওয়ালা নবীর মাধ্যমে জানায়া দিলেন। কোন কোন কাজগুলো করলে জাহান্নামী হওয়া লাগবে, এই কাজের ব্যাপারেও আমার মাওলা কোরআনের মধ্যে জানায়া দিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন দুইটা পথের কথা, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। দুইটা পথের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন। কোন বান্দা যদি নেক আমল করে নিজের পরিপূর্ণ সাজায় কোরআন দ্বারা জিন্দেগিটাকে গঠন করে আগায়া যায়, আবরারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ জানায়া দিলেন যে এই বান্দাগুলো আমার আবরার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ দইরা হাসরের ময়দানে এদের বেলা হিসাব জান্নাতে দিয়ে দিব। এখন কথা হলো আবরার কারা? যেই বান্দা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, ও তো জীবনেও কোনোদিন আবরারদের দলভুক্ত হতে পারবে না। নামাজের ধারে কাছেও যে যায় না, রমজানের 30টা রোজা রাখে না, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয় না, ও তো আবরারদের দলভুক্ত হতেও পারবে না। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য 1 নম্বরে বান্দা তুমি কালেমা পড়ে একজন দামি মুসলমান হওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য চলার পথে তোমার ইসলামটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আগায় যাওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য মাদ্রাসার তুলাবা যারা, এদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া লাগবে। আবরারদের দলভুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। যেই বান্দা ইসলামের সাপোর্ট করে না, আমার রবের ধর্মটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে আগায় না, যে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মহব্বত করে না, ভালোবাসে না, ও জীবনেও কোনদিন আবরারদের দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা? এই যে বগুড়া দুপচাচিয়ায় একটা সন্তানের ব্যাপারে আলিমে পড়তো, মাদ্রাসার ছেলের ব্যাপারে র্যাব যে জানায়া দিল সে নাকি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পুরো দেশের মানুষ বড় অবাক, এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ওই যে র্যাবে ট্রাই করলো, আবার বলে ঘটনা নাকি মোড় নিয়ে দিছে, বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই, পাশের বাসার মর্জিয়া নাকি প্রতিবাসী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল। ঘটনার মোড় নিয়ে পরিবর্তন করে ফেললো। ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্থ করা হলো। একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে চইলা যায়, এমনিই তো মনটা বড় খারাপ। আবার যদি প্রেসার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়ারে তুমি মারলা, এটা বলার কারণ কি? এজন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে দিল যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না, ভালোবাসে না। এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরাও সুযোগ পেয়ে গেল, ওই রবের সংবাদ প্রচারের মাধ্যমে সুযোগ পেয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বত নাই, কালেমার মহাব্বত নাই, কালেমার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, একমাত্র সেই পারে মাদ্রাসার ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে এটা বলে তুমি বলো তোমার মায়ের তুমি মারলা, আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরাই খাটো করতে পারে। পশ্চিমকালেও এরা নেক আমল করেওয়ালাদের দলভুক্ত হতে পারে না। ঠিক কিনা? হুজুর আপনি বললেন সব র্যাব খারাপ, বিষয়টা এমন নয়। সব র্যাব খারাপ হতে পারে না, আবার র্যাবের মধ্যে ভালো আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়।
এমন অনেক র্যাব আছে। হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব, আমি প্রতিমধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল। হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না। আমি আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, না হয়ে গেলাম। এরপরে দেখি র্যাবের আর সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে। এই ব্যাপারে ইয়াবা খুঁজার জন্য এরা গাড়িগুলোকে ব্রেক দেয়, একটা একটা করে গাড়ি খুঁজে, এরপরে একটা একটা গাড়ি ঢাকার মুখে সাইরা দেয়। আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে নামাইয়া আমার চেহারাটা খুইলা বললাম আসসালামু আলাইকুম। একটা র্যাবের মানুষ ওই র্যাব হওয়ার পরেও আমার জানায় দেয়, হুজুর আপনার বয়ান তো আমি শুনি আপনি জুনায়েদ আল হাবিব না? বলে হা হা। বলে কুমিল্লায় বাড়ি, আমারও বাড়ি কুমিল্লা, আপনারে মহাব্বত করি, ওলামায়ে কেরামদেরকে অনেক পরিমাণে ভালোবাসি। আমারে বলল হুজুর যান, আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না, কারণ ওলামায়ে কেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় করে। এরা ইয়াবা সেবন করতে পারে না, এরা পশ্চিমকালেও মদ পান করতে পারে না, এরা অন্যায় কাজে যাইতে পারে না। এমন প্রশাসনের লোক আমাদের প্রশাসনিক লাইনে আছে রে বাবা, এরা আল্লাহকে ভয় করে, উলামায়ে কেরামের মহব্বত করে আগে যায়। আবার এমন কিছু আছে ইসলামকে বিন্দু মাত্র পরিমাণ মহব্বত করে না, হুজুরদেরকে দেখলেই গা জ্বলে, মানুষ তাক সর্বাবস্থায় উলামায়ে কেরামের ঘৃণা করে। এমন র্যাব, এমন পুলিশ, এমন সেনাবাহিনী আমগো দেশে আছে না না? ওই ওদের দলভুক্ত একজন চেষ্টা করলো যে এই ছেলেটাকে যেমনি হোক, সে মাদ্রাসার ছেলে তো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ফেসবুক ওয়ালে কতগুলা পোস্ট দেখা গেছে, তাকে হেয় করার জন্য জোরপূর্বক তাকে বলা হলো তুমি বলো তোমার মাকে তুমি মেরেছো। তোমার একদিন না যেতে না যাইতে ঘটনার মুহূর্ত পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যেই ফেসবুকে ছাত্রলীগের বড় বড় রবের বান্দারা, বড় বড় লিডাররা, বড় নেতারা ফেসবুকে পোস্ট দেয়, কই তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান নিজের মায়েরা ফিরিজে ঢুকায়। বুঝছেন বিষয়টা? এদের মূল কথা হলো, মূল চিন্তা ভাবনা হলো ইসলাম যারা ফলো করে, যারা কালেমা পড়ে, ইমানদার যারা, যে সমস্ত ব্যক্তিদের অন্তরের ভিতরে রবের ভয়, তাকওয়া, মানুষের অন্তর থেকে এদের ভালোবাসা থেকে এরা দূরে সরাতে চায়, কিন্তু এরা জানে না যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে দুনিয়াতে এবং আখিরাতে তার চাইতে বেশি সম্মানিত কেউ হতে পারে না। চিল্লা কও ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে এরা সম্মানিত। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ ঘোষণা। আল্লাহ পাক জানায় দিলেন যারা আবরারেরা জান্নাতি হয়ে যাবে, যারা ফুজ্জারেরা জাহান্নামী হয়ে যাবে। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমার মাওলা একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, কথোপকথনের ব্যবস্থা হয়ে যাবে। মনের মধ্যে বড় প্রশ্ন জাগতে পারে বান্দা, আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মুহাওয়ারা কেমনে লাগাবে, মোকালামা কেমনে ঘটাবে, আর একজনে জান্নাতে আর একজনে জাহান্নামে কেমনে সম্ভব হয়ে যাবে? যদি আল্লাহ সম্ভব করতে না পারে, তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? তোমার হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব করলো রে বাবা? ইউটিউব বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? টেলিগ্রাম বানানেওয়ালা কেমনে সম্ভব করলো? কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরবের দেশ? ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই? আসেনি? সারা দিন রাত লাগাইয়া মায়ের সাথে কথা বলে, বাবার সঙ্গে কথা বলে, বারবার মায়ের চেহারাটা দেখা, এরপরে কাজের জন্য যায়, সকালেও বিবির সঙ্গে কথা বলে, দুপুরেও বিবির সঙ্গে কথা বলে, রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে, এরপরে সারা দিন রাত লাগাইয়া ইমোতে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। ও বান্দারা, দুনিয়াতে যদি ইমুওয়ালারা ইমু বানাইয়া এত দূরত্বটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে, সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে পারে, একজনে সৌদি আরব আর একজনে বাংলাদেশ কথা বলা যায়, কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ,
এরপরেও মোবাইলের মাধ্যমে কথা বলা যায়, সময় লাগে না। 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড রিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন ধরে কথা বলে, হাই হ্যালো কেমন আছো বলে ভালো আছি, এরপরে কুশল বিনিময় আরম্ভ করে দেয়। আমার মাওলা কি পারবে না? ওই ইমুয়ালার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন। যে বান্দা হোয়াটসঅ্যাপ বানাইলো তার ব্রেনে তো আমার মাওলা বানাইলো। বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না, এদের বানাইছে একজন, চিল্লায়া বলো তার নাম। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বলেন আমার মালিক কে? আমার মালিক রব। এদের তো আমার মাওলাই তো বানাইলো। তো আল্লাহ কেন পারবে না? জান্নাত এবং জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিবে, একটা মুকালামার ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক জান্নাতীদের জবান কইলা, জাহান্নামীদের জবান কইলা। আল্লাহ বলবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করো, ও জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে জিগাও। এবার যখন বলা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমত জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা কোন কাজের কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলা? কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে আসলা? এই ব্যাপারে প্রথমত জিজ্ঞাসা করবে। কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম, চান্দাইকোনা বাজারে আমিও গেলাম, তুমিও গেলা। তুমি যে উপজেলায় কাজের জন্য গেলা, আমিও ওই উপজেলায় কাজের জন্য গেলাম। তুমি যেই জেলায় যাও, আমিও একই জেলার মানুষ। তুমি যেই দেশের মধ্যে বাস করতে, আমিও সেই দেশের মানুষ। এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো, সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না। এখানে এমন আছে অনেকে জাহান্নামী হয়ে যাইতে পারে রে বাবা। কে জান্নাতি কে জাহান্নামী আমিও জানি না, আমার বাবাও জানে না, দুনিয়ার কোন বান্দা বলতে পারবে না। কারণ জান্নাতি জাহান্নামী বানানো কেউ বানাইতে পারবে না। একজন পারে, চিল্লায়া বলো তার নাম। কে জান্নাতি কে জাহান্নামী এ ব্যাপারে কি কোনো বক্তা বলতে পারবে? প্রধান অতিথি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না একটু কথা বলেন, আমার কথা কি শুনবো? হ্যাঁ উনি আসার পরেই আমারে বলতেছে, আমি বলবো না, আপনি বলে দেন। আপনাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক সাহেব, উনি আসছেন। আপনারা তো চিনেনি নাকি? আপনাদের এলাকার কৃতি সন্তান। আল্লাহ নেক হায়াত দান করুক, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন আপনারা? মনে রাখবেন, কে জান্নাতি কে জাহান্নামী এ ব্যাপারে কে বলতে পারে? আল্লাহ। আরো জোরে বলে না, কে বলতে পারে? দুনিয়ার কোন ব্যক্তি বলতে পারবে? পারবে। এখানে অনেক মানুষ আছে যে বান্দা জান্নাতি হবে, আবার কেউ আছে জাহান্নামী হয়ে যাবে। সব মানুষ জান্নাতি হতে পারবে না, সবাই আবার জাহান্নামীও হবে না। হাসরের ময়দানে জান্নাতে যেই বান্দা চলে যাবে, জাহান্নামী যারা হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কোন কাজের কারণে জাহান্নামের মধ্যে চলে আসলা, জানায়া দাও। জাহান্নামীদেরকে বলার পরে জাহান্নামীরা জানায়া দিবে জান্নাতীরা কেন জাহান্নামে আসলাম জানোনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, এক নাম্বারে একটা দোষ দুনিয়ার মধ্যে আমাদের ছিল। যতই হুজুরের নামাজের ব্যাপারে বয়ান করলো, আমরা নামাজের মধ্যে গেলাম না, আমরা ফজরও পড়লাম না, আমরা জোহরও পড়লাম না, আমরা আসরও পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না। এই এলাকায় এত ওয়াজ মাহফিল, এরপরেও মসজিদের মধ্যে মুসল্লি নাই কেন? ফজরে কেন যায় না? জোহরে কেন যায় না?
আসরে কেন যায় না, মাগরিবে এশায় কেন যায় না? বান্দারে ফজর যোহর আসর মাগরিব এশার নামাজের মাধ্যমে মুসল্লি দিয়া ভরপুর করানোর মাধ্যমে তো ওয়াজ মাহফিল পরিপূর্ণ কামিয়াবি করা লাগবে। কিন্তু কপাল পোড়া মুসলমান, হুজুরের সুর শুই না বয়ান শুনতে বড় মজা লাগে, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, এমনকি এই যে আজকেও বয়ান শোনার জন্য এতগুলা বান্দা আসলো, অনেকে আছে বাড়িতে যাওয়ার পরে আসতেছে ফজরের নামাজও ঠিক মতো পড়বে না, আছে না? আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আমি আল্লাহ একটা মুহাওয়ারার ব্যবস্থা করে দিব। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসনা? জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এক নম্বরে আমাদের দোষ ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের ধারে কাছেও যেতাম না, নিজেরা মুসল্লি বানাইতে পারলাম না। হুজুরেরা বারবার বলার পরেও হুজুরদের কথাটাকে পরিপূর্ণ গুরুত্ব দেই নাই। আমি চিন্তা করলাম মুরব্বী হয়ে যাওয়ার পরে আমি নামাজ আদায় করব, কিন্তু কপাল পোড়া মুসলমান, মুরব্বী হতে পারবা কি পারবা না ওই ব্যাপারেও তো গ্যারান্টি নাই। হঠাৎ করে মরণ হয়ে যাবে, তখন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। ওদিন আফসোস করে করে জাহান্নামীরা বলবে, জান্নাতি তোমরা তো হুজুরের ডাকে শুই না, এরপরে নামাজের মধ্যে গেলা, আমরা নামাজের মধ্যে যেতে পারি নাই, আজকে তোমাদের কপাল বড় ভালো, আমাদের কপাল বড় খারাপ। জান্নাতীদের কপাল, যদি জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকে যায়, এদের কপাল ভালো নাকি খারাপ? কি মনে হয় আপনারে যদি আল্লাহ মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দেয়, আপনার কপাল ভালো না খারাপ? ও মিয়া, এ পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিগুলো যারা কোটিপতি, মোস্ট রিচেস্ট পিপল যারা সমাজে আছে, এ দেশে আছে, এ পৃথিবীতে আছে, অনেক টাকা, অনেক বাড়ি, অনেক গাড়ি, নিজেও জানে না কত টাকা পয়সার মালিক। হাসরের ময়দানে আল্লাহ যদি ঘাট ধরে ধাক্কা দিয়া গজবের ফেরেশতার মাধ্যমে জাহান্নামে দেয়, এই পৃথিবীর টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, প্রসিদ্ধি কোন লাভ হবে? আরেকজন ব্যক্তি ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ডে লেবার, দিন মজুরি, দিনে আনে দিনে খায়। হাসরের ময়দানে আল্লাহ যদি কয়, এই ডে লেবার যা জান্নাতে চলে যা, ওই ডে লেবার দুনিয়াতে কষ্ট করলেও ও যদি জান্নাতে যায়, আমার মতো মশহুর ব্যক্তির চাইতে, আমার মতো টাকাওয়ালার চাইতে, আমার মতো যশ খ্যাতিওয়ালা ব্যক্তির চাইতে ওই রিকশাওয়ালা রবের দরবারে হাজার হাজার কোটি কোটি গুণে বড় দাম নেই। ঠিক কিনা? ঠিক কিনা? যে ব্যক্তিগুলোকে আল্লাহ হাসরের ময়দানে বলে, যাও জান্নাতে যাবে, কারণ যেই বান্দা জান্নাতে যাবে ওই বান্দার মতো দামি কেউ নেই। অনেক বড় হুজুর, ওই হুজুর জান্নাতে যাবে গ্যারান্টি নেই। অনেক বড় লিডার, ও জান্নাতে যাবে বান্দা গ্যারান্টি নেই। আমলের মাধ্যমে আমার রবের পক্ষ থেকে এটা উসিলা নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, এই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে যখন মুহাওয়ারা লাগাইয়া দিব, জাহান্নামীরা আফসোস করে করে কান্না করবে আর বলবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতি হয়ে গেল, আমরা জাহান্নামী হয়ে গেলাম, জান্নাতের মেহমান আমরা হতে পারলাম না। জান্নাতের মধ্যে আল্লাহ যখন একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিবে, এই যে ওয়াজ মাহফিল, এমন একটা মাহফিল আমার মাওলা জান্নাতের মধ্যে করবে, জাহান্নামীরা যাই না চোখের পানি ফালায়া ফালায়া কান্না কইরা এমন একটা হালত হয়ে যাবে, নিজে তো আগুনে পুড়ে 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 সারকার হয়ে যাবে। এরপরে আমার মাওলার সাথে পরিপূর্ণভাবে সাক্ষাতের জন্য এরা অনেক পরিমাণে পাগল হয়ে যাবে, কিন্তু পারবে না, কারণ জাহান্নামীরা আমার মাওলাকে দেখবে না, আমার আল্লাহকে দেখতে পারবে না। যেই বান্দা জান্নাতি হবে আমার মাওলার মুলাকাত সে পেয়ে যাবে, যেই বান্দা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহর মুলাকাত সে পেয়ে যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যদি আমি রবের মুলাকাত পেতে চায়, আমি রবের সাক্ষাৎ নিয়ে আগায় যেতে চায়, কোন বান্দা যদি আমি রবের দেখা নিজের জীবনটারে ধন্য বানাইতে চায়, তাহলে দুইটা গুণে বান্দা গুণান্বিত হওয়া লাগবে। এক নাম্বার গুণের নাম, আমার ওই বান্দা নেক আমল করবে,
নেক আমলের পরে জীবনে কোনোদিন আমি রবের সাথে শিরিক করবে না, কাউকে শরীক লাগাবে না। এই দুইটা গুণে যদি গুণান্বিত হয়ে যাও, আল্লাহ হাসরের ময়দানে তোমার আমারে জান্নাত দিবে। আর এই যে বান্দাগুলো জান্নাতি হবে, আল্লাহ এদের সাথে পরিপূর্ণ দিদার লাগাবে, আল্লাহর সাথে এদের মোলাকাত হয়ে যাবে। জান্নাতীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হঠাৎ করে এত অদৃশ্য থেকে সালাম চলে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। যখন এই ব্যাপারে অদৃশ্য থেকে একটা সালাম আসবে, জান্নাতীরা বলবে ওয়ালাইকুমুস সালাম, কে আপনি, কে এই অদৃশ্য থেকে সালাম দিয়া দিলেন, আপনারে দেখি না। আল্লাহ পাক বলবে, ও আমার জান্নাতি বান্দারা, আমি অন্য কেউ না, আমি হলাম তোমাদের রব, অদৃশ্য থেকে তোমাদেরকে আমি সালাম দিয়া দিলাম। কে সালাম দিবে? আল্লাহ সেই দিন প্রত্যেকটা জান্নাতি বান্দারে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। ও জান্নাতীরা, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আমি রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহ পাক সালাম দিবেন, এরপরে অবাক হয়ে বলবে, কে আপনি? আল্লাহ বলবে, আমি আল্লাহ। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে তোমাদের ঢুকাইলাম, দুনিয়াতে কত কোরআনের মাধ্যমে, কোরআনের মাহফিলে এই কাজ করলে জান্নাতে যাওয়া লাগবে, এই কাজ করলে জাহান্নামী হওয়া লাগবে, এই ব্যাপারে যে আমি রব ওয়াদা দিলাম, কি ওয়াদা আমি আল্লাহ পরিপূর্ণ পূরণ করেছি কিনা জানায় দাও। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি পূরণ করেছেন। তখন জান্নাতীদের ভিতরে দুইটা দল হয়ে যাবে। একটা দল বলবে, আল্লাহ গো আপনার ওয়াদা আপনি পূরণ করলেন। আর একটা দল বলবে, না আল্লাহ গো আপনার ওয়াদা পূরণ হয় নাই। এক দল বলবে, হে মালিক আপনার ওয়াদা পূরণ হয়ে গেল। আর এক দল বলবে, না না আপনার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক সেদিন বলবে, তোমরা যারা না বললা আমি আল্লাহ পরিপূর্ণ ওয়াদা পূরণ করতে পারি নাই, তোমরা কারা? বলে, আল্লাহ গো আমরা দুনিয়াতে কিছু উলামা যারা পরিপূর্ণ ইলম দ্বীন অর্জন করলাম, মাদ্রাসায় পড়ার মাধ্যমে আমরা জানতে পারলাম গো আল্লাহ আমরা আলেম, জান্নাতের মধ্যে বড় মায়া করে আমাদের ঢুকাইয়া দিলেন। আল্লাহ গো পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারেন নাই। আল্লাহ সেদিন বলবে, তোমরা কি চাও? কেন তোমরা বললা আমি আল্লাহ তোমাদের হক আদায় করতে পারি নাই? উলামায়ে কেরাম বলবে, ও দয়ার মালিক, এই জান্নাতের মধ্যে আসার পরে সব জান্নাতি নিয়ামত পেয়ে গেলাম, সব নাজ নিয়ামত পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ গো আপনারা তো দেখতে পেলাম না, আপনার দিদার আমরা পেলাম না, আপনার কুদরতি চেহারা আমরা দেখতে পারলাম না, নবীকে দেখতে পারলাম না। বান্দারে কোথায় মদিনা? এই যে উম্মতেরা এখানে বসে আছে, নবীর নাম শুনলে চোখের পানি ফেলে কান্না করে। এরা নবীরে দেখে নাই, এরা আমার নবীরে পায় নাই, তারপরে বিভিন্ন জায়গায় যা চোখের পানি ফালায়া ফালায়া নবীর কাহিনী শুনি না কান্দে। আমার মায়ার নবীর জীবনে বইরা বইরা কান্দে। বান্দারে এরপরে আমার নবীর জন্য কেন এত পরিমাণে মায়া? জান্নাতের মধ্যে যাওয়ার পরেও যদি উম্মতেরা আমার নবীরে দেখতে না পারে, তাহলে তো আল্লাহর পরিপূর্ণ হক আদায় হবে না। উলামায়ে কেরাম জানায়া দেয়, ও আল্লাহ আপনার দিদার বড় প্রয়োজন, আপনার নবীর দিদার বড় প্রয়োজন গো আল্লাহ। আল্লাহ গো একটা কিছুর ব্যবস্থা আপনি কইরা দেন। আল্লাহ সেদিন বলবে, এই আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিব, একটু অপেক্ষা করে নাও। মাজিদ নামক একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হবে। ওই মাহফিলে তোমরা আসবা, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দাওয়াত দিয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। দাওয়াত দিছে কে? কথা বলেন, দাওয়াত দিছে কে? এখন আপনাদেরকে যেখানে দাওয়াত দিয়ে আনছে মাদ্রাসা কমিটি, এলাকার যুব সমাজ, ওদিন জান্নাতে দাওয়াত দিবে কোনো মানুষ নয়, দাওয়াত দিবে কে? সুবহানাল্লাহ জোরে পড়বেন না। আল্লাহ সেদিন দাওয়াত দিয়ে দিবে। আল্লাহ বলবে, এই জান্নাতীরা মাজিদ নামক জায়গার মধ্যে আসবা, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, একটা মাহফিলের ব্যবস্থা করা হোক। জান্নাতীরা বড় খুশি হয়ে যায়, মনে মনে ভাবে একটা মাহফিলের ব্যবস্থা জান্নাতের মধ্যেও হয়ে গেল।
জান্নাতীরা এবার জান্নাতে মাহফিলের জন্য অপেক্ষায় রয়ে থাকবে। জান্নাতীরা চিন্তা ভাবনা করবে যে ওই জায়গায় মাহফিল হবে, আমরা সবাই যাব। একজনে আর একজনের সাথে বলা বলি করবে, একটু মাহফিলের সময় দিবে, মাহফিলে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে নিবে। বলে ওদিন আমার মাওলা দাওয়াত দিয়ে গেল, আমরা মাজিদ নামক জায়গার মধ্যে যাব, ওই জায়গার মধ্যে মাহফিল হয়ে যাবে। সব জান্নাতীরা যখন এবার অপেক্ষমান যে আল্লাহ মাহফিলের ব্যাপারে বলল, আমরাও মাহফিলের শোনার জন্য যাব। অপেক্ষা করে করে যখন মাহফিলের প্রিপারেশন আমার মাওলা নিয়ে নিল, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মাজিদ নামক জায়গায়, ওই জায়গার ভিতরে আমার মাওলা দুনিয়ার সমস্ত জান্নাতীরা ওই জান্নাতীদের জন্য মাহফিলের জন্য একটা প্যান্ডেল সাজাইলো। বন্দারে, দুনিয়ার সাধারণ কোন প্যান্ডেল না, এই প্যান্ডেল সাজাইলো ফেরেশতারা। এই প্যান্ডেলের জন্য মাঠের ব্যবস্থা করলো ফেরেশতারা। সব ফেরেশতারা হবে মাহফিল কমিটি। আর এই সভাপতি দুনিয়ার কেউ না, এর সভাপতি একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক হয়ে যাবে সভাপতি। আমার মাওলা যখন দাওয়াত দিলেন, জান্নাতীরা এবার চলে গেল। জান্নাতীরা ওই মাহফিল শোনার জন্য সবার জন্য একটা একটা সিংহাসনের ব্যবস্থা করা হয়। সিংহাসনের ভিতরে যখন যায় জান্নাতীরা বসে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হাই ফেরেশতারা, আমার জান্নাতি বান্দারা বয়ান শুনবে, এদেরকে একটু খাবার দিবা না, একটু শরাব দিবা না, প্রত্যেকের হাতের মধ্যে শরাব দিয়ে দাও। যেমন আজকে মাহফিলের পরে খাবারও গাছে না নাই, আমারে বইলা দিতে কিন্তু হুজুর বয়ানের পরে তাবারক আছে। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার মাহফিলে বয়ানের পরে তাবারক দেয়। আগেও কোন কোন জায়গায় সব শ্রোতা যারা আছে এদেরকে লাইনে ধরায়, সিরিয়াল ধরায় কোন মাদ্রাসায় অথবা কোন বাড়িতে খাওয়ায়, এমন অনেক মাহফিলও আছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলবে, এরা খালি মুখে কোন পানীয় ছাড়া, কোন খাবার ছাড়া এর মাহফিল শুনবে কেন? এই ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাগুলোর প্রত্যেকের হাতে একটা শরাবের বোতল, শরাবের গ্লাস দিয়ে দাও। সুবহানাল্লাহ পকেটে থন, বাড়ি যায় কইেন, আরো জোরে বলে না সুবহানাল্লাহ। কি গুনাহ হবে নাকি? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বলবে, এই ফেরেশতারা, আমার বান্দাগুলোরে এবার শরাব দিয়ে দাও। সব জান্নাতীরা তাকায় দেখবে, এই যে এখানে স্টেজ করা হলো, স্টেজের মধ্যে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বস। 3টা চেয়ার খালি আছে। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? একজনে আর একজনের গুটায় কয়, দেখোস না ওই জায়গার মধ্যে চেয়ারের মধ্যে কে জানি আইসা বসে? এতগুলো চেয়ারের মধ্যে সব নবীরা পয়সা রইল, 3জনের জন্য চেয়ার খালি পড়ে রইল। এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? একজনে আর একজনের বলে, পরস্পরের ব্যাপারে যখন বলতে লাগলো, ওই পর্যায়ে এবার উপস্থাপক সাহেব আসলেন এবং সুন্দর করে প্রথমে জানায়া দিবে, ও জান্নাতীরা, এই জায়গার মধ্যে প্রথমত আজকে তোমাদেরকে কোরআন তিলাওয়াত শোনাবে কে জানোনি? আমাদের ওয়াজ মাহফিলেও কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে যায়। আসরের নামাজের আগে মাইক ওপেন করা হলো, দেখবেন প্রথমত এলাকার হুফাজে কোরআনেরা কোরআন তিলাওয়াত করে, এরপরে গজল গায়, সুন্দর করে করে কোরআন তিলাওয়াত করে গজল গাইয়া এরপরে মাহফিল থেকে স্টার্ট করে শুরু করে দেয়। আল্লাহ পাক সেদিন বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতি মাহফিলের মধ্যে আসলো, ও ফেরেশতারা, মিকাইলের তোমরা অনুমতি দিয়া দাও। উপস্থাপক সাহেব আমার ফেরেশতা মিকাইল দাঁড়ায় আজকে সুন্দর করে গজল বলবে, একটা সঙ্গীত বলবে। প্রথমত মিকাইল সঙ্গীতটা বলার পরে এরপরে ওই 3টা চেয়ার তো খালি আছে, এরপরে উপস্থাপক সাহেব বলবে, আজকের বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে হযরত দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথির যে চেয়ারটা খালি আছে, এটা কে আসনটা গ্রহণ করবে? বলে না, সবাই বলে না, কে? হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির আসনটা গ্রহণ করবে। এরপর উপস্থাপক সাহেব বলছেন, এরপরে চেয়ারটা কে গ্রহণ করবে? বলে প্রধান অতিথি, দুনিয়ার সাধারণ কেউ না, আমার নবী, তোমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রধান অতিথিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কি চারটেখানি প্রধান অতিথি জান্নাতের ভিতরে, প্রধান অতিথি পৃথিবীর সমস্ত জান্নাতীদের সামনে আমার নবী থাকবে। আল্লাহ নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর মান আল্লাহ পাক কি পরিমাণে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? নবীর উম্মত হয়ে কপাল পোড়া। তুমি আজকে চলার পথে চুলের কাটিং কাকে ফলো করে দিবা তুমি খুঁজে পাও না। নবী সাহাবায়ে কেরাম এর বাদ দিয়া তুমি খালি মেসির কাটিং খুঁজো, সেলুনে গিয়া মেসি জন্য কাটিং দিয়ে আমার এমনি দাও, নেইমার জন্য কাটিং দিয়ে আমার এমনি দাও, এমবাপ্পি জন্য কাটিং দিয়ে আমার এমনি দাও। তোমার কাছে মেসিরে চোখে পড়ে, নেইমারে পড়ে, এমবাপ্পিরে পড়ে, কপাল পোড়া। আমার মদিনা হলো নবীর আখলাক, নবীর আদর্শ। নবী কেমনি চুল কাটলেন, নবী কিভাবে হাঁটলেন, নবী কিভাবে খাইলেন, নবী কিভাবে নিজের ব্যক্তিগত জীবনটাকে সাজালেন, গুছালেন। কপাল পোড়া মুসলমানেরা নবীর আদর্শ বাস্তবায়ন করে চলতে পারে। অথচ নবীর দাম, নবীর সম্মান আমার মাওলা কি পরিমাণে বাড়ায় দেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটু বলতে পারবেন না? একটু বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই নবী নবী করে আর কত কাল, নবী নবী করে আর কত কাল, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের ভিতরে ওই জান্নাতীদের সাথে আমাদেরকেও শামিল দেখেন, যাতে মদিনাওয়ালা নবীকে প্রধান অতিথি হিসাবে ওই নবীর চেহারা মুবারক দেখতে পারি। সকলে মন থেকে চিল্লায়া পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন।
আমার মদিনাওয়ালা নবীরে জানায় দেওয়া হলো, আসন গ্রহণ করে নেন। এবার আর একটা আসন বাকি রইল, উপস্থাপক সাহেব জানিয়ে দিলেন এই আসনে দুনিয়ার কোন নবী বসবে না। এই নবীদের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, আসমানের রব যিনি, জমিনের রব যিনি, আল্লাহ এই আসনের মধ্যে বসবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা আসনের মধ্যে একটার মধ্যে দাউদ পয়গম্বর, আর একটার মধ্যে আমার নবী, আর একটার মধ্যে আমার আল্লাহ। তিনজন তিনটা আসনের মধ্যে বসলেন। এবার বলবে আল্লাহ পাক বলবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠটারে এত পরিমাণে মধুর বানায় দিলাম, আজকে সব জান্নাতীরা এখানে একা একা বসে থাকবে এমন না, এরা কিছু শুনবে না এমনটা হবে না। ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কিতাব জাবুর দিয়েছি, আপনার কণ্ঠ বড় সুন্দর। এই সুন্দর কণ্ঠ যখন দিয়ে আপনি জাবর তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো দাঁড়ায় যাইতো আপনার জবুরের তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ নবী আমার, আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এবং মধু দিয়ে ভরপুর বানায় দিলাম। ও দাউদ নবী গো, আপনি যখন জাবর তিলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা অতল গভীর থেকে দৌড়ায় কিনারার মধ্যে আসতো আপনার কণ্ঠের মধুমাখা তিলাওয়াত শোনার জন্য। ও দাউদ পয়গম্বর, আজকে দেরি করা যাবে না, যাবে না, যাবে না। আমার জান্নাতীরা ওয়েটিং আছেন, আমার জান্নাতীদেরকে আপনি শুনায়া দেন। তখন দাউদ নবী সূরাতুল মুলকটাকে তিলাওয়াত কইরা শোনাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরাতুল মুলকটাকে পয়রা শোনাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবী যখন কোরআন তিলাওয়াত শেষ হয়ে যাবে, সব জান্নাতীরা একটানা 40 বছর লাগায়া এই দাউদ নবীর কোরআন তিলাওয়াতটাকে উপভোগ করবে। টানা 40 বছর লাগায়া দাউদ নবীর তিলাওয়াত উপভোগ করার পরে আল্লাহ পাক এবার বলবে, ও আমার পয়গম্বর, আপনার তিলাওয়াত কত সুন্দর। ও পয়গম্বর আমার, যে তিলাওয়াতের কাছে আবু জাহাল বড় দুর্বল হয়ে গেল, উতবা বড় দুর্বল হয়ে গেল, সাহেবাও বড় দুর্বল হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরাও বড় দুর্বল। আমার নবীর তিলাওয়াত কত পরিমাণে সুন্দর। উমরে ফারুকে আজম যে দৌড়ায় মুহাম্মদের গর্দান আনার জন্য, আবু জাহাল বলল, এই উমর, তুমি যদি যাইতে পারো আর মুহাম্মদের গর্দান যদি আনতে পারো, তাহলে 100 উটনি তোমার উপহার দেওয়া হবে। ওমর কয়, তরবারি দাও, মুহাম্মদের গর্দান আনার জন্য যাব। প্রতিমধ্যে যাওয়ার পরে ওই উমরের বোন ফাতেমা যখন কোরআন তিলাওয়াত শুনে, ফাতেমারে কয়, বোন রে, তুমি যে কোরআন তিলাওয়াত করো, এই কোরআন তিলাওয়াত এটা কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে, একটা সুন্দর কণ্ঠ দিয়ে শোনা যাবে। ফাতেমা ডেকে বলে, ভাই আমার, ও মা, যদি আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে যে যদি কোরআন তিলাওয়াত শুনতে পারো, তোমার মনটা পরিপূর্ণ ভরে যাবে। ওমর কয়, তরবারিটা লইয়া যখন নবীর দরবারে যায়, আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে নবীর দাওয়াত দেয়। নবীর সামনে 11 জন সাহাবী, সব সাহাবীরা আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, উমর মনে হয় তরবারি নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল, আজকে আপনাকে মেরে ফেলবে, আপনার দেহটাকে পরিপূর্ণ গর্দানটাকে আলাদা করে দিবে। আমার মায়ার নবী বলে, না না, ও সাহাবায়ে কেরাম, আমার উমরের তোমরা আসতে দাও, দরওয়াজা ওপেন করে দাও। আমি নবীর গর্দান নেওয়ার জন্য মনে হয় উমর আসে না, আমার উমরের আসতে দাও। নবী যখন বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, এত সুন্দর যার তিলাওয়াত, ওই তিলাওয়াত যখন করতে লাগলো, ওমর নবীর দরবারে আয়েশা আমার নবীর সামনে যখন দাঁড়ায় যায়, আমার নবীরে কয়, ও পয়গম্বর আমার, আবু জাহাল আমারে পাঠায়া দিছে, তরবারির মাধ্যমে আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে যদি দিতে পারি, তাহলে 100 উট নিয়ে আমি পেয়ে যাব। ওমর নবীর সামনে এসে আমার নবীরে জানায় দেয়, ও পয়গম্বর আমার, আপনার তিলাওয়াত যে এত সুন্দর, এই সুন্দর তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেলাম, এই তিলাওয়াতে এত মজা, ও পয়গম্বর, আর আপনার দেহ থেকে গর্দান আলাদা করা সম্ভব হবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক সেদিন বলবে, ও পয়গম্বর, আপনি ওই আপনার মধু মাখা কোরআন তিলাওয়াত আপনার জান্নাতের উম্মতদেরকে আপনি শোনান না, এই জান্নাতে মানুষগুলোর আপনি শোনায়া দেন। আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন পরিপূর্ণ আদেশ পেয়ে যাবে, নবী প্রধান অতিথি চেয়ারে বৈশা সেদিন আমার মদিনাওয়ালা নবী শোনাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমার মায়ার নবী প্রধান অতিথির আসনের মধ্যে বৈশা সূরা ইয়াসিন শোনাবে। আমার নবী সূরা ইয়াসিন পড়ার পরে এই জান্নাতীরা টানা 500 বছর লাগায়া আমার নবীর কুরআন তিলাওয়াত উপভোগ করবে। এরা বেহুশ হয়ে পড়ে থাকবে। বন্দারে ওই নবীর তিলাওয়াত বুঝি এত পরিমাণে সুন্দর। আবু বকরের কপাল ভালো, আমার নবীরে পাইলো। হযরতে ওমরে ফারুকের কপাল ভালো, আমার নবীরে পাইলো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার কপাল বড় ভালো, আমার নবীরে পাইলো। হযরতে আলীর কপাল ভালো, উনি আমার নবীরে পাইলো। আমার মদিনাওয়ালা নবী কুরআন তিলাওয়াত শোনানোর কারণে এদের ঈমান দিন দিন বৃদ্ধি পায়। আমার মায়ার নবী সূরা ইয়াসিন পড়া যখন পরিপূর্ণ তিলাওয়াত শোনায়া দিবে, 500 বছর একটানা উম্মতেরা পড়ে থাকবে। এরপরে আমার আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ আজকে সভাপতির আসনের মধ্যে বসলাম, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোন সূরা পড়বে? বলেন না কোন সূরা? সূরাতুর আর রহমান। আল্লাহ বলবেন দিন আমি সভাপতির আসনে বৈশা সূরাতুর আর রহমান তিলাওয়াত করে আমি তোমাদেরকে শোনাবো। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। দাউদ নবী শোনাইছে সূরাতুল মুলক, এরপরে আমার নবী শোনাইছে সূরাতুল ইয়াসিন। এরপরে আল্লাহ পাক স্বয়ং নিজেই তার কালামে হাকিম থেকে তিলাওয়াত করে শোনাবে সূরাতুর আর রহমান। ওদিন সমস্ত জান্নাতীরা এই মাহফিলে বেহুশ হয়ে কত বছর পরে থাকবে হাদিসে স্পষ্ট উল্লেখ নাই, তবে জান্নাতীদের কপাল বড় ভালো, এরা আমার রবের দেখবে, প্রত্যেকটা নবীর দেখবে, রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখবে। আমি আল্লাহর কাছে এই ময়দান থেকে আবদার জানাই, আল্লাহ গো, আমি গুনাহগারকে সহ এই সমস্ত মানুষগুলোরে জান্নাতের মধ্যে নিয়া ওই মাজিদ নামক জায়গায় মাহফিলে উপস্থিত আমাদের সবাইকে তুমি কইরো। আল্লাহ, নবী, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিদার এই বেআমল এই গুনাহগার উম্মতদেরকে বান্দাদেরকে তুমি নসিব করিও। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? জাহান্নামীরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে। এই জান্নাতীরা, তোমাদের কপাল বড় ভালো রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহরে দেখলাম। জাহান্নামীরা বলবে, কেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম না? তখন আফসোস করলেও বান্দারের বিন্দু মাত্র পরিমাণ কাজও আসবে না। জাহান্নামীরা যখন আফসোস করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। এক নম্বরে এটা ছিল আমাদের দোষ। এই দোষের দোষী হওয়ার কারণে আমরা দুনিয়ায় থাকতে নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতটাকে হারাইয়া জাহান্নামের মধ্যে চলে আসলাম। এরপরে আবার জান্নাতীরা বলবে, এই জাহান্নামী বান্দারা, কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? তখন এরা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, 2 নম্বরে আমাদের দোষ ছিল। মিসকিন যখন দুয়ারের মধ্যে আসলো, যার দুনিয়াতে কেউ নাই, যার দুনিয়াতে মাও নাই, যার দুনিয়াতে বাবাও নাই, যার দুনিয়াতে কেউ নাই, একটা মিসকিন, যে মিসকিন হলো নিঃস্ব অসহায় এমন মানুষ যার এই জগতের মধ্যে কেউ নাই। একটা মিসকিন যখন দুয়ারের সামনে আসলো, আমরা ওই মিসকিনটারে পরিপূর্ণ ধমক দিয়া দিলাম, তাড়াইয়া দিলাম, যার কারণে ওই মিসকিনদেরকে ধমক দেওয়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসছি, তোমাদের সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারি নাই। এর মানে বোঝা গেল, যারা মিসকিনদেরকে কথায় কথায় ধমক
ধমক দেয়, এতিমের ধমক কথায় কথায় ধমক দেয়, একটা মা বাবা হারা সন্তানের ধমক দেয়, এরা জান্নাতি হবে না বরং জাহান্নামী হয়ে যাবে। ঘোষণা আমার না, ঘোষণা কার? ঘোষণা কার? জান্নাতীরা বলবে কেন গেছো? নামাজ পড়ি নাই এজন্য গেছি। তার মানে বোঝা গেল যে ব্যক্তি নামাজি, এই ব্যক্তি জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে, এই তুমি কেন গেছো? নামাজ পড়ি নাই। এর মানে যারা নামাজ পড়ে এরা জান্নাতি, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামী। স্বাভাবিক ব্যাপার। কারণ কোন দোষে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? দোষ ছিল নামাজ পড়ি। দুই নম্বরের দোষ কি? দুই নম্বরের দোষ ছিল ওয়ালাম নাকুনুত ইমুল মিসকিন, যারা দুনিয়াতে অসহায় ছিল, মিসকিন ছিল, আব্বা আম্মার হারা এতিম ছিল, দুনিয়াতে যার কেউ নেই, গরিব একটা, মিসকিন আরেকটা। দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। অবশ্যই পার্থক্য আছে, গরিব একজন, মিসকিন একজন। মিসকিন তো ওই ব্যক্তি যার এই পৃথিবীতে কেউ নাই, এই পৃথিবীতে কেউ নাই এমন কিছু লোক আমগো সমাজে নাই। এই কমলাপুর রেল স্টেশনে গেলে দেখি, আল্লাহ যদি কোনোদিন যাওয়ার সুযোগ দেয়, যারা গেছেন দেখছেন, এমন কিছু ব্যক্তি রেল স্টেশনে পড়ে থাকে, এই পৃথিবীতে যার কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কোনো পরিবার নাই, তার কোনো ঘর। জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদেরকে খাবার দেয় না। ভিখারি যখন এসে দাঁড়ায় যায়, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, ধনীরে ফিরাইয়া দিও না। একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাই দিতে পারবো। পেটের ক্ষুধার যন্ত্রণায় একটা ভিখারি যখন চোখের পানি ফেলায় কান্না কর, জাহান্নামী ব্যক্তিদের দোষ আছে রে। ওই মা বাবা তারা এতিমের ধমক দিয়ে সে তাড়ায় দেয়, একটা ভিখারির ধমক দিয়ে তাড়ায় দেয়, একটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বান্দা তাড়ায় দেয়। না রে বাবারা, জান্নাতীদের গুণ হলো এরা জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে না, কোনো মিসকিনের ধমক দিবে না। যখনই মনে করবে, ও তো মনে করবে আমার মায়ার নবী ছিল এতিম, আমি কেন এতিমের ধমক দিয়া দিব। বন্দারে, এই পৃথিবীতে যারা মা বাবা হারা, এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এরা যদিও টাকাওয়ালা, এরা যদিও বাড়ির মালিক, এরা যদিও গাড়ির মালিক, দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না, বাবারে পায় না। বুজুর্গ, আমার টাকা দিয়া কি হবে, আমার বাড়ি দিয়া কি হবে, আমার গাড়ি দিয়া কি হবে? এই জগতে মা নাই, এই জগতে আমার বাবা নাই। মা বাবা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল, গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এই সিরাজগঞ্জ সদরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি যার, বেতন যার। আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, বুঝুন আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর। আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছেন? কেমনে হারাইছেন বলেন? অফিস কর্মকর্তা চোখের পানি ফেলায় আমার দরবারে বলে, হুজুর, আমার ছোটবেলায় আমি আমার বাবারে হারাইছি, আমার বাবার আদর আমি পাইনি। আমার মা অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইতো। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম। এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখলে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম, আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ভয়ের তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই, তার মা তার বাবা। তখন মায়ের কাছে সব আবদার গুলো এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর, আমার
মা বাবা তো আগেই নাই। এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায়ের মনে হয় কোথায় যেন চইলা গেল, আমার সাইরা পালায় কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচির কাছে গিয়া বলি, ও চাচি আম্মা, আমার মায় কই? আমার মা, আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা। আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মাও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমি চাচি আম্মা রে কই, ও চাচি আম্মা, তুমি কেন চোখের পানি বেলায় কান্না করো? তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা। তোর মা একটু আগে স্ট্রোক করলো, ধরাধরি কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো। তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে। সন্তানদের যাও যাও, তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বল, হুজুরের পর আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙে পড়লো। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ রবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওয়ানা, আমার ডানে কে আমারে মারবে আমার খবর নাই, আমার বামে আমারে কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হবো কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যে কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ের মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মা একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলে, ও মা, আমি সন্তান তো তুমি জানো আমার বাবা দুনিয়ায় নাই। আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি, আমি বাবা হারাইয়া মা বড় এতিম হয়ে গেছি। মা তুমি আমার বাবা, মা তুমি আমার মা, তুমি যদি আমার সাইরা চইলা যাও, আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে মা বইলা ডাকবো? মায়ের কাছে যাইয়া হুজুর আমি বারবার হাত থেকে ধইরা মাকে আবদার জানাই, ও মা আমার, আমারে সাইরা তুমি কোথাও যাইও না, বরং আমারে সুন্দর করে তুমি আদর যত্ন করে আমারে একটু বড় করে দাও। ও মা গো, তোমার ছেলে ভার্সিটির মধ্যে পড়িয়া বড় অফিস কর্মকর্তা হবে, এরপরে তোমার আর কাজও করা লাগবে না। ও মা আমার, আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমারে নিয়ে যাব, বড় দামি খাবার তোমারে খাওয়াইবো। আমি মায়ের বারবার আবদার জানাই, আমার মা ভুট্টা নাড়ায় আমারে বলে, সন্তান রে, আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমারে বিদায় দাও। সন্তান রে, আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোরে দুধে ভাতে খাওয়াবে, আল্লাহ তোরে বড় সম্মানী বানায়া দিবে, আল্লাহ তোরে বড় দামি বানায়া দিবে। বিশ্বাস করবেন কিনা জানি না রে বাবা, ওই অফিস কর্মকর্তা চোখের পানি পালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই, হুজুর গো, এখন আমার কপাল খারাপ, এই জগতে আমার মারও আমি ওই জায়গায় হারায়া ফেললাম, আমার বাবারও আমি হারায়া ফেললাম। এখন ঢাকায় আমার বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি। আমি এত টাকার মালিক, আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, কিন্তু একটাই নয়, আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমার বাবা নাই। ও বান্দারা, দুনিয়াতে যেই বান্দা ধনী হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়ে কোনো লাভ নাই, এই বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নাই। এই সমস্ত এতিম যারা, এদের জীবনেও বান্দা ধমক দেওয়া যাবে না, কারণ এরা তো এমনি মা বাবা হারাইয়া বড় দুর্বল হয়ে যায়। এতিমের মিসকিনের জীবনেও কোনোদিন বান্দা ধমক দিবা না। এই যে আমার কষ্ট লাগতেছে আপনাদের, খারাপ লাগতেছে আপনাদের, হ্যাঁ, চলবে না ছেড়ে দিব? চলবে, শেষ করে দিব। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম জামালপুরে, 3-4 দিনের সফর, একই জেলায় জামালপুরে অনেক প্রোগ্রাম করি বছরে, ওখানে মানুষগুলো ভালোবাসে অনেক বেশি, আমাদের সিরাজগঞ্জেও তো করি, তারপর জামালপুরেও করি। গেলাম কয়েকদিন আগে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায়, খুব ভালো, তোমার ড্রাইভার খুব পছন্দ করে। এখন হুজুর অন্য কোথাও যাবো না, আগে যাবো হইলো দুধ চা খাবো,
এরপরে জেনা ধরে নিয়ে যান, দুধ চা খাওয়ার পরে এনার্জি আসবে, 500 কিলো হলে 500 কিলো মজা দুধ চা। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে রাত 2টা 3টা 4টা নাই, এত মানুষ আপনার এখানে দুধ চা খাইতে আসে? হুজুর আমার মা বাবার দোয়া। মা বাবার দোয়া কয়া আমি পেলে কম দিই কি কাহিনী, কেমনে বিক্রি করেন, কেমনে কি? হুজুর আমার আব্বা আম্মার দোয়ায় এশার নামাজের পর থেকে আমি 72 কেজি দুধ বসাই, রাত 2টা 3টার আগে শেষ। 72 কেজি লিটার দুধ বসাই শেষ। আপনি অবাক হয়ে যাবেন, রাত 2টা 3টা মানে সিরিয়াল পাবেন না। ওই জায়গার মধ্যে দুধ চা খাওয়ার জন্য আমি গেলাম। একটা ছোট্ট বালক আমার দরবারে এসে আমার আবদার জানায়, হুজুর ওই যে ওখানে বার্গারের দোকান, এটা বার্গার আমার কিনে দিবেন, আমি একটু বার্গার খাবো, একটু বার্গার কিনে দিবেন কিনা। আমার আবদার জানাইলো, আমি বললাম দুধ চাটা শেষ করতে দাও, এরপরে তোমার আমি বার্গার কিনে দেবো, একটু দাঁড়াও। আমি দুধ চা পান করার পরে আমার এতিম বলে, হুজুর গো আমার বার্গার কি কিনে দিবেন না? বললাম যে হ্যাঁ দিব, তোমার বার্গার কিনা দিব। তখন আমি তার সঙ্গে করে লইয়া বার্গারের দোকানে গেলাম। বার্গার ওয়ালারে বললাম তার একটা বার্গার দিয়ে দাও। বার্গার খাওয়া খায় খায় আমার সাথে চেয়ারের পাশে যখন বসে থাকে, আমি তারা জিজ্ঞাসা করলাম, এই গভীর রাতে, রাত প্রায় 3টা বাজে বাজে অবস্থা, এই হালাতে এই গভীর রাতে তুমি এখানে কি করো? তোমার কি ঘরও নাই, তোমার বাড়ি নয়, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তোমার কি আত্মীয় কেউ নাই? বার্গার খায় হঠাৎ করে চোখের পানি করে করে পরে, বাবা আমার জানা দে হুজুর, এই গভীর রাতে পেটে বড় ক্ষুধা, আমি সকালেও খাই নাই, দুপুরে খাই নাই, রাতে আমি খাই নাই। হুজুর গো এই জগতে আমার ঘর বাড়ি কিছু নাই, আমার মা বাবা কেউ নাই, আমরা এতিম মানুষ, আমরা নিঃস্ব অসহায় মানুষ। এই রেল স্টেশনের মধ্যে আমাদের জিন্দেগি চালাই, আমাদের জীবনটা এই জায়গায় চলে যায়। হুজুর গো এই যে বার্গারটা খাওয়াইলেন আমার মনটা বড় ভরে গেল। হুজুরের পরে আমার মন চায় আমি একটু ঘুমায় যাব, কারণ শরীর বড় দুর্বল হয়ে যায়। সকালেও খাইতে পারি না, দুপুরেও খাইতে পারি না, রাতেও খাইতে পারি না। এই রাত 3টা বাজে বার্গার খাওয়ার পরে আমার পেটের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, এখন মনে হয় একটু ঘুমাইলেই আমার ঘুম চলে আসবে। বন্দারে এই সমস্ত এতিমেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে, এদের ধমক দিয়ে তাড়াইয়া দেওয়া যাবে না, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না, এদের একটু খাওয়াইয়া দাও, এদের একটু বড়াইয়া দাও, এদের তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমার মায়ার নবী এতিমের ধমক দেয় নাই, মায়া নবী মসজিদের নববীতে যাওয়ার জন্য রওনা। যখন নবী রওনা করে প্রতিমধ্যে যাওয়ার পরে একটা খেলার মাঠের মধ্যে কতগুলো বাচ্চা খেলাধুলা করে, একটা বাচ্চা যখন খেলে না, আমার নবী তার দরবারে যায়, এই শিশু বাচ্চা সব খেলাধুলা করলেও তুমি কেন খেলো? হুজুর গো আমার এই দুনিয়াতে ঘর বাড়ি নাই, আমার মা বাবা নাই, এই টেনশনে খেলাধুলা করবার মন চায় না, আমার মনটা খারাপ, এই জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রইলাম। আমার মায়ার নবী কয়, ও এতিমায়া, আমি তো তোর পরিপূর্ণ কদর বুঝিয়া আয়, আমি তোর সঙ্গে করে লয়া আম্মা জান, তোর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নিয়ে যাব। এবারে এতিমকে নবী সঙ্গে করে লয়া যখন রওনা, এতিমকে সঙ্গে করে নিয়ে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ার নবী কয়, ও আয়েশা, আমি তোমার দরবারে এমন একজন এতিমের নিয়ে আসলাম, এই এতিমের আমি তোমার কাছে দিয়া দিলাম, তারে একটু গোসল করাইয়া দাও, সুন্দর করে একটু কাপড় পরাইয়া দাও। আম্মা জান আয়েশা যখন তারে পরিপূর্ণ কাপড় পরাইয়া দিলেন, তারপরে গোসল টোসল করাইয়া শেষ করার পরে যখন নবীর কাছে দিয়া দিলেন, নবী কয়, এতিম রে আয় আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে আবার ফিরে যাব। এতিমকে আমার নবীর সঙ্গে করে লইয়া রওনা। আমার নবী যায়, আর নবীর শৈশবের কথা মনে পড়ে যায়, চোখের বাণী ফালাইয়া আমার মায়া নবী জানায় দেয়, এতিম রে আমিও তো ছিলাম তোর মতো এমন একটা এতিম, আমার বাবার আদর আমি পাই নাই, আমার মাকে আমি 6 বছর বয়সের মধ্যে হারাইলাম। ও এতিম রে, এই মক্কা নগরীতে আমি ছিলাম বড় এতিম, কাফেরেরা আমারে মাইনা নেয় নাই, যার কারণে আমি মদিনায় চলে আসলাম। অনেক যুবকেরা এই মদিনায় আসার পরে আমারে গ্রহণ কইরা নিল। ও এতিম রে, আমি জানি তোর কি পরিমাণে কদর, কারণ এই জগতে তোর মা নাই, বাবাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। ও এতিম আয় আয়, আমার ঘরের মধ্যে উঠে যাও, আমি তোর
সঙ্গে করে লইয়া আমার ঘরের মধ্যে নিয়ে নিও, আমি তোরে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। এতিম কয়, নবী গো, আপনি অনেক দামি মানুষ, আপনি অনেক সম্মানী মানুষ, ও নবী আমার, আপনার ঘরের মধ্যে আমি উঠতে পারি না, আমি হাইটা হাইটা যেতে পারবো। নবী কয়, না রে, আজকে থেকে তুই আমার ছেলে, আমারে বাবা বলবা, আর আমার বিবি আয়েশারে তুই আম্মা বলবা। আমি নবী আজকে থেকে তোর বাবা হলাম, আর আম্মা জান আয়েশা তোর আম্মা বলে তুই ডাকবা। আজকে থেকে তুই আমার ঘরের সদস্য। ও এতিমা, আমার ঘরের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া যখন মসজিদে নববীতে নিয়ে যাব, আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি এতিমের আমার ঘরের মধ্যে নিলাম, মসজিদে নববীর মধ্যে আমি তাকে ঘরের মধ্যে লইয়া এরপরে নিয়ে নিয়ে চইলা গেলাম। এর মানে বোঝা গেল নবীওয়ালা গুণ হলো, এতিমের নবীরা ধমক দেয় নাই, এতিমের তারায়া দেয় নাই। নবীওয়ালা গুণ, নামাজিদের গুণ, জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদেরকে ধমক দিয়া তারায়া দিতে পারে না, এরা এতিমদেরকে ধমক দিয়া তারায়া দিতে পারে না। যারা মিসকিন পাইলে খাওয়ায়, যারা ভিখারি পাইলে খাওয়ায়, এরা জান্নাতি। ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? জোরে বলে না কার ঘোষণা? ওই যে জাহান্নামীরা বলতেছে, আবার তো মিসকিনরে খাওয়াই নাই, এরা পাইলেই ধমক দিস, এতিমরে পাইলেই ধমক দিছি। ভিখারি দুয়ারের সামনে আইসা কান্না করলেও ভিখারিকে বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দিই নাই। এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন ভিখারি দেখলেই ধমক দেয়, এরা ভিখারি দেখলেই ধমক দেয়। পুরি বাপরে বাপ, হ্যাঁ মনে হয় ভিখারি দেখলে মাথা গরম হয়ে যায় না, এমন কিছু ব্যক্তি আছে না নাই? এই জন্য ভিখারিকে দেখলে জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে পকেটে নাই। আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, ইন ফিউচারে মোলাকাত হলে আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহকে ওয়াস্তে মাফ করেন। এটা বললে গুনাহ হবে, কষ্ট হবে, কিন্তু ভিখারির মনে কষ্ট যাবে না, এতিমের মনে কষ্ট যাবে না, মিসকিন যে তার মনে কষ্ট যাবে না। জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না, এদের ধমক দিয়ে তাড়ায়া দেয়। এই কারণে জাহান্নামীরা নিজেরাই জাহান্নামে যাওয়ার পরে বলবে, ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদেরকে খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে। এর মানে সূরাতুল মুদ্দাসসিরের এই 44 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায়, এতিমদেরকে যারা খাওয়ায়, এতিমদের মাথায় যারা হাত বুলায়, এরা থাকবে জান্নাতে। যারা এতিমের খাওয়ায় না, মিসকিনের মাথায় হাত বুলায় না, মিসকিনের খাওয়ায় না, এরা থাকবে জাহান্নামে। স্পষ্ট। তাহলে নামাজি যারা, এরা যাবে কই? কথা কয় না, কই যাবে? যারা নামাজি না, যাবে কই? যারা এতিমদের পাশে দাঁড়ায় যায়, এরা যাবে কই? যারা মিসকিনদের পাশে দাঁড়ায় না, ধমক দেয়, এরা কই যাবে? স্পষ্ট কথা। জাহান্নামীরা তো বলতেছে আমার এই দোষের কারণে আমি জাহান্নামে আছি। এরপরেও মানুষ কেন যে বুঝে না, এরপরেও কেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরেও প্রশ্নপত্র ফাঁস। আপনি খেয়াল করেন যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা দোষগুলো যেগুলো বলবে যে এই দোষের কারণে জাহান্নামে আসলাম, এটা জানার পরেও কপাল পোড়া মুসলমানেরা এরপরেও এটা মানতে রাজি না। এরপরে আর কোন দোষ আছে? আছে, আরো দোষ আছে। কুন্না নাকুদু মা'আল খাইদিন, জোরে বলেন আল্লাহু আকবার। কি দোষ ছিল? দোষ ছিল খুশ গল্প, আছে না নাই? এটা করা ভালো, তবে অতিরিক্ত করা তখন এটা ভালো না। কারণ অতিরিক্ত করতে গেলে কি হয়? গীবাত। কি হয়? গীবাত। অতিরিক্ত করলে হয় মিথ্যা। অতিরিক্ত করলেই দেখবেন যে আপনার জবান দিতে গেলে। এই জন্যই আরবিতে একটা প্রবাদ আছে, মান সমাতা নাজা, হাদিস মান সাকাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। যে চুপ থাকে সে কি বলে না, সে কি মুক্তি পায়। মুক্তি পায় কি থেকে? সে মুক্তি পায় গুনাহ থেকে। তার দ্বারা অনেক অনেক পরিমাণ গুনাহ। কারণ আপনি যত চুপ থাকবেন মিথ্যা কম হবে, ঠিক কিনা? আর আপনি দেখবেন একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকার জন্য আরো 50টা মিথ্যা বলা হবে, তাহলে আপনার ওখান থেকে গুনাহের সূচনা। এই জন্য হাদিসে আসছে
আল কিযব উম্মুল ফুজুর, মিথ্যা সমস্ত পাপের মা। কি কি মিথ্যা সমস্ত পাপের কি মা। এর মানে বোঝা গেল যারা মিথ্যা বলে, একটা মিথ্যা থাকতে গিয়া 40টা করে। এর মানে মিথ্যা একটা দিয়ে শুরু করলো, শেষ করতে 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 50টা কইল, যা গত সৈরাচারীরা করত। সাংবাদিক গায়িকায় না, পুরি সুবহানাল্লাহ, মিথ্যা যে কেমনে বানাইতে এরা পারে। একটা মিথ্যা ঢাকার জন্য এদের চেলা পেলা চালাচা মুন্ডারা ডানে থাকে বামে থেকে সর্বাবস্থায় শুধু মানুষকে মিথ্যা গুজব রটিয়ে মিথ্যা কথা বলে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে মারে, এরা নিজেরা মাইরা দোষ দেয় আরেক দলের, ঠিক কিনা? মারে নিজেরা, দোষ দেয় আরেক দলের। আল্লাহ কয় তোর একটা মিথ্যা তুই 40টা মিথ্যা দিয়ে ঢাকার জন্য বারবার ট্রাই করো। একবার শাস্তি তো বারবার ছেড়ে দিব এমন নয়। মিথ্যা তো 1 বছর বলা যায়, 2 বছর বলা যায়, 5 বছর বলা যায়, 10 বছর বলা যায়। দুর্নীতি 5 বছর করা যায়, 10 বছর করা যায়, 15 বছর করা যায়। মিথ্যা 5 বছর বলা যায়, 15 বছর বলা যায়। 16 বছরের পরে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যায় নাই। আল্লাহ স্বৈরাচারকে দুনিয়া থেকে এমন ভাবে নিঃশেষ করেছে, এখন দুনিয়াতে বেঁচে থাকতেও মরার মতো। চিল্লা এখন ঠিক কিনা? এখন বেঁচে আছে, বেঁচে থাইকেও মরার মতো। এলাকায় আগে যে পাওয়ার দেখাইতো, ঘুরে গাড়ে খায় খয় কি করে না করে, এর নামও তো কেউ নেয় না। নাম নিলেও ডরে কোথাইছে, এর নাম নিয়ে থাকিস না দোকান। এখন আগে যারা আওয়ামী লীগ করতো, করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি। চাচা আপন প্রাণ বাঁচা, দৌড়ের উপরে, দৌড়ের উপরে সব বন্ধা। মিথ্যা উম্মুল ফুজুর, সমস্ত পাপের মা। পৃথিবীর যে কোনো ব্যক্তি একবার মিথ্যা বলে, কোথায় আছে না, চুরের 10 দিন, গৃহস্থের কয়দিন? 10 দিন খালি চুরি করো, 9 দিন করছো, 10 দিনের বেলায় টের পেয়ে গেছে। এখন 10 দিন যা কামাইছো সব একদিনে নিঃশেষ, চুরমার। পৃথিবীর প্রত্যেকটা জালেমের বেলায় ঠিক তদ্রুপ ফেরাউন জীবনটারে গুছাইছিল। শেষ মুহূর্তে মনে করছে আজকে মুসারে মাইরা দিলাম। মুসারে মারার জন্য দৌড়ায় দল বল নিয়ে। মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা ব্যবস্থা করে দিয়েছে 12টা। নীল নদ পাড়ি দিয়ে মুসা নবী চলে গেল। দেখছো আমি ফেরাউনের কি পাওয়ার, আমার জন্য তো রাস্তা। রাস্তায় উঠার পরে নীল নদে চুবায়া ডুবায়া একজন এই দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। নমরুদ জীবনটারে গুছাইলো মিথ্যা মুথ্যা দিয়া। নমরুদ কয়, হ্যাঁ ইব্রাহিম, তোমার খুদারে কও ওই মাঠে আয়ো, যুদ্ধ হইব। কার লোকে যুদ্ধ করবো? বলে না কার সাথে? হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ করবে। তোমার রবের ডাক দেবে, কার লোকে যুদ্ধ হইব। করে গেছে ময়দানে যায়, কয়, হ্যাঁ ইব্রাহিমের খুদা, মারলাম তীর একটা মারছে তো, প্রথম আসমানে মারলাম, পারলে আমি নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আসি। আল্লাহ কয়, তোর লোকে যুদ্ধ করার জন্য আমি যাব? আমার তো একটা মশার দল আছে। আল্লাহ পাক এদেরকে বললেন, আদেশ দিলেন, এই তোরা যাও, নমরুদের সাইজ করতে আমি আল্লাহ কেন যাব? আমার পানি তো মশাই তো যথেষ্ট। সেনাবাহিনী ইব্রাহিম নবীর লাগে নাই, আল্লাহ আসতে হয় নাই। আমার রবের কুদরত, আমার রবের কারিশমা, মশায় আইসা কামড়ায়া, এমন কামড়াইছে, এদিকে ডানে কামড়ায় বামে, কার কিসের তরবারি আর কিসের তীর আর কিসের বললাম, সব খালি দৌড়ের উপরে। আরে মশাইছে। আর এখন তো কোন ঝামেলা টামেলায় পড়লে ব্যক্তিগত গাড়ি আছে, ব্যক্তিগত বিমান থাকতে পারে, ব্যক্তিগত হেলিকপ্টার আছে। ওই সময় তাও তো নাই ভাই, এখন তা নাই, এখন তা নাই, ওই সময় তা নাই, এখন তা আছে। এই জন্য পালাইতে পারে, হয়তো পারে না। দৌড়ে দৌড়ে মশাই কামড়ায় কেন? নমরুদ কি রে তোরা আস কেন? মশাই কামড়ায় নাকি? আরে আমি নমরুদে দেখ, মশাইও ডরায়, আমারে কামড়ায় না। কিন্তু মশাই কামড়ায় না ঠিকই,
ওই যে লাইন মতো ল্যাংরা মশারে আল্লাহ আদেশ দিয়েছে, তুই নমরুদের নাক দিয়ে ঢুকবি, মাথায় যাবি, সব দিকে তো কামড়ায় খালি দূরে করবো, আর নমরুদের তোর মাধ্যমেই শেষ করবো। আল্লাহু আকবার পড়বেন না? আল্লাহু আকবার জোরে পড়বেন না? কেন রবের খেলা, কেন রবের কুদরত। কার কুদরত? জোরে বলেন না কার কুদরত? এবার নমরুদ বাসায় যায়, কিরে মাথায় গুতা মারে কেন? মাথায় খালি গুতায়, পরে নিজে একটু থাপ্পড় মারছে, মজাই তো লাগে, তো একটু আরাম পায়, 2-3 মিনিট পরে আবার থাপ্পড় মারে, আরামই তো লাগে, আবার থাপ্পড় মারে, আরামই তো লাগে। এবার মনে মনে ভাবে নিজে নিজে কত নিজের মারমু, এবার মারার জন্য অবশ্যই একজন কর্মচারী ভাড়া করা লাগবে, একটা জরুরি হয়ে গেছে। এখন কর্মচারীরে আমার সামনে রাখবো, তারা ভাড়া দিয়ে বেতন টেতন দিয়া, এই তুই আয়, তুই খালি একটু পরে পরে খালি আমার মাথায় থাপড়াবি, হ্যাঁ একটু থাপড়ায় আরাম লাগে আবার দে, থাপড়ায় আরাম লাগে আবার দে। শ্রী নেকারামগণ বলেন টানা 40 বছর পর্যন্ত এক টানা এই মশায় তাকে এত পরিমাণে একেবারে তিলে 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 তখন অধৈর্য করে ফেলেছে। কর্মচারী একটা পরিবর্তন হয়, আবার আসে, পরিবর্তন হয়, আবার আসে, পরিবর্তন হয়, আবার আসে। 40 বছর এক টানা আল্লাহ নমরুদের বিচারটা কেমনে করেছে। 40 বছর পরে এবার কর্মচারী কয়, এই নমরুদ দূর, ভালো লাগে না, কতদিন আর এবার বাইরে হল, এটা কোনো চাকরি হইলো? এটা কোনো চাকরি কাতারে বড়? হ্যাঁ আমার বেতন দেয়, হ্যাঁ খালি মাথায় মারমু, হ্যাঁ একটু মজা পাবে, আবার মারমু, আবার মজা পাবে, আবার মারমু, এটা কোনো চাকরি? এটা কেমন চাকরি? রাগ উঠে গেছে, রাগ উঠার সাথে ছিল এক পাথর, পাথর এমনি নামে জীবনের মানে মেরা দিয়েছে মাথার মধ্যে দূরে ফেলায়, নমরুদের মাথা ফেটে দুবাগ হয়ে গেছে। ল্যাংরা মশা সুন্দর করে দৌড়াইয়া রবের দরবারে খেলা কার? আরো জোরে বলেন না, খেলা কার? পৃথিবীর সমস্ত মিথ্যাবাদীরা, দুর্নীতিকারীরা, জালেমরা, এদের পরিণতিগুলো এমনই হয়। এই জন্য আসুন না ভাই, মিথ্যা থেকে নিজেকে বের করে আনি। জাহান্নামীদের একটা দোষ হলো, এরা মানুষের কাছে যখনই যাবে, বসবে, একসাথে বসে গীবত করবে। কি করবে? গীবত করবে, কোথায় কোথায় মিথ্যা বলবে, অন্যায় করবে, অপরাধ করবে। খালি এই যে কালকে চায়ের দোকানেই তো খেলা জমবে, কয় মাহফিল পাঁচকুদলা বেসরকারি এতিমখানার মাহফিলে গেছিলাম, হুজুর যে বয়ান করছে বুঝ হয় নাই, হুজুরের বয়স কত রে, আর বাড়ি করে, হ্যাঁ কি নিজে গাড়ি নিয়েছে, হাতিয়া কত, কোন সময় কত দিছে, বয়ানটা বেশি ভালো হয় নাই, কেমন জানি হয়েছে রে। হ্যাঁ চায়ের দোকানে বইসা আমি জুনায়েদ আল হাবিবের নিয়ে আরো 40 বার 50 বার আমার কি আছে, বাপ আছে, মা আছে, আমার পুরা দুনিয়া নিয়ে দোষ গুণ মিলে এই যে বলতেছে আমার অভিচরে, এটা হালাল না হারাম? হারাম। এটা গীবত, এটা কি? কিন্তু চায়ের দোকানে বসে আমরা গীবত করি কি করি না? এমন করি কি মনে করি যেটা সওয়াব, এটা মনে করে করি। জাহান্নামীদের দুষ্ফলরা জাহান্নামে যাওয়ার পরে বলবে অকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াতে চলার পথে যারা খাইদিন ছিল এদের সাথে বৈশা বৈশা আমরাও গীবত করতাম, আমরাও মিথ্যা বলতাম, আমরাও মানুষের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য আমরা করতাম। এই কারণে আজকে জাহান্নামে আমরা, তোমরা জান্নাত। এর মানে বোঝা গেল জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, জাহান্নামীদের গুণ হলো এরা গীবত, মিথ্যা, শিরক এগুলাতে নিজেকে জড়াবে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা বলা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। আকুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন। এরপরে আমরা একটা কাজ করতাম, সেটা হলো খালি গানে ঘুরতাম, বামে ঘুরতাম আর জিগাইতাম মানুষরে, খালি হুজুরে খালি আখিরাতের কথা কয়, জান্নাত আর জাহান্নামের কথা কয়, ঠিক আসলে আছে কিনা এই চিন্তা করতাম। আর মিথ্যা বলতাম, মনে করতাম যে জাহান্নাম জান্নাত এগুলা নাই, এই পৃথিবীতে আখিরাত নাই, এগুলা বলতাম, ঘুরতাম এবং মনের মধ্যে ধারণ করে চলতাম। কিন্তু কপাল খারাপ, এখন সেই দিনটাই তো আমাদের সামনে চলে আসলো। এখন আসলেই জুনায়েদ আল হাবিব বলছিল জান্নাত জাহান্নামের ব্যাপারে, আরে হেসাই এই জাহান্নামী তো আসলেই এসব করে গেলাম। আরে ওই যে অন্যান্য বক্তারা আসতো আমার এলাকায়, এরা বয়ান করতো, আসলে ঠিকই তো বলতো, হ্যাঁ হ্যাঁ এখন জাহান্নামী পড়ে গেলাম। বান্দা, এর মানে বোঝা যায় জান্নাতি ব্যক্তিদের গুণ হবে 1 নম্বরে নামাজ, জান্নাতি ব্যক্তিদের গুণ হবে 2 নম্বরে
এরা এতিমদের খাওয়াবে, মিসকিনদেরকে খাওয়াবে, এদের জীবনে কোনোদিন ধমক দিবে না। 3 নম্বরে এদের গুণ হবে, তারা জীবনে গীবত করবে না, শিকায়ত করবে না। 4 নম্বরে এদের গুণ হবে, এরা চলার পথে জীবনেও কোনোদিন অন্তরে এটা ঢুকিয়া চলবে না যে এই পৃথিবীতে শেষ, আখিরাত নাই, এই চিন্তা এদের অন্তরে থাকবে না। আর জাহান্নামীদের 4টা দোষ: 1 নম্বরে এরা নামাজ পড়বে না, 2 নম্বরে এরা গীবত করবে, 3 নম্বরে এরা মিসকিনদেরকে খাওয়াবে না, 4 নম্বরে এদের দোষ হলো এরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যে যে কাজগুলো করা লাগবে ওই গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত বানায় দেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। জাহান্নামী যারা, তাদের যে দোষ, এই দোষ থেকে আল্লাহ বক্তা শ্রোতা প্রত্যেককে হেফাজত করেন, প্রত্যেককে রক্ষা করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ